You are my sunshine, my only sunshine. You make me happy when skies are gray. You'll never know, dear, how much I love you. Please don't take my sunshine away. The other night, dear, as I lay sleeping, I dreamed I held you in my arms. When I awoke, dear, I was mistaken. So I hung my head and cried. You are my sunshine, my only sunshine. You make me happy when skies are gray. You'll never know, dear, how much I love you. Please don't take my sunshine away. ও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে যেটা অনেক ইউনিক। আমার কাছে মনে হয় সব বাচ্চারাই ইউনিক, আমার বাচ্চা বলে না। বাবা না হলে হয়তো বুঝতাম না যে অ্যাকচুয়াল ভালোবাসাটা কি। প্রেম করছি, প্রেমের ভালোবাসা আর বাবার ভালোবাসার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন বা একটা ডিফারেন্স আমি বোধ করি। এটা হচ্ছে গিয়ে আনকন্ডিশনাল, মানে আমি ওকে রাগ করতেছি, আমি ওকে ঝাড়ি দিতেছি, ও কষ্ট পাচ্ছে, ওইটাতে আবার আমিও কষ্ট পাচ্ছি। মানে এইটা হচ্ছে গিয়ে একটা অদ্ভুত একটা মানে মিস্ট্রি একটা ব্যাপার। কারণ আমি ওকে কষ্টটা দিচ্ছি, কিন্তু ওই কষ্টটাতে আবার আমিও কষ্ট পাচ্ছি। এমনও হয়েছে যখন ছোট ছিল, বাসায় হয়তো রুমে মশা, ও আর আমি ব্যাট দিয়ে মারতেছি, তো একটা পয়েন্টে গিয়ে আমরা মানে মশা খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহরে বলতেছি, আল্লাহ মশা যদি থাকেও কামড়ালে যেন আমাদেরকেই কামড়ায়, মানে ওরে না কামড়ায়। মানে ব্যাপারটা এরকম, চাওয়াটা এরকম যেন ও সেফ থাকে, ভালো থাকে। খাওয়ার দিক দিয়ে যদি বলেন তাহলে আমি বলবো মেইন যে ডিশগুলো থাকে বাচ্চাদের, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ও প্রধানত পছন্দ করে ভাতের সাথে ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর ইলিশ মুরগি, হ্যাঁ এগুলো খুব পছন্দ করে ভাতের সাথে খেতে। তো সামটাইমস সে বলে যে কি রান্না করছো তুমি? চিংড়ি মাছ? হ্যাঁ ভাতের আমার ভাতের নালার মধ্যে চিংড়ি মাছ দিছো তো তুমি? বলছে হ্যাঁ আমি দিছি তো, তুমি দেখো চেক করে। সে কি করে আমাকে দেখাও, মানে নালা খুলে তারা আমার দেখাইতে হয় যে চিংড়ি মাছ ভিতরে আছে কিনা, দেন সেটা মুখে নিবে। মাঝে মাঝে এই টাইপের মজাগুলো করে আমার সাথে। মাঝে মাঝে ওর বাবা যখন অফিসে থাকে তো সামটাইমস সে ভিডিও কল দেয়, বা বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও কলের সময় যেটা করে কাহিনী, বাবা তুমি কোথায়? আমি অফিসে। দেখাও, মানে তাকে ফোনেও দেখাইতে হবে যে তার বাবা কোথায় আছে। আচ্ছা দেখাইলাম, কার সাথে বসে আছো দেখাও, সেই মানুষটাকেও দেখাইতে হবে তার। এটা হলো একটা ট্রিক, ওইটা হচ্ছে কি কথাটা বাড়ানোর জন্য বা ডিসকাশনটার জন্য বাড়ে, এইজন্য এগুলো করে। ওর তো কাজ শেষ, ফোন দেওয়ার পরেই। তারপর যাওয়ার সময় বলতে হয় তুমি কি মিনাবাজার যাচ্ছো, স্বপ্নে যাচ্ছো? আমি যদি যাই সেখান থেকে যদি কিছু আসে, যদি না নিই, মানে সে রাগ করে রুমের মধ্যে আটকায় বসে থাকবে। ঠিক আছে, এই যে ডিমান্ডিংটা, মানে বাইরের থেকে ফিরলেই ওর কিছু এক্সপেকটেশন থাকে যে বাবা কিছু নিয়ে আসবে, এইটা আবার আমি কখনোই মিট আপ করার ট্রাই করি না। আমি কখনোই চাই না যে ও আমার হাতের চিপস বা চকলেট দেখে খুশি হোক, ও আমাকে দেখে খুশি হোক, এটা আমি চাই। এবং আমি এটা খুব মেনটেনও করি। আমার খুব মনে পড়ে না যে আমি ওর জন্য কখনো হাতে করে একটা চিপস নিয়ে আসছি বাইরে গিয়ে ফেরার সময়। এটা ওর মা ইন আ সেন্স বেশি ফুলফিল করে ওর রিকোয়ারমেন্ট গুলা। তো আমি কখনোই এটা চাইও না। এবং ও যে অনেক খেলনা টেলনা কিনে দেয়, এটাও আমার এক ধরনের মানে মতের বিরুদ্ধে যেই আমি ইয়ে করি, অ্যাডজাস্ট করি। কারণ আমার এটাও পছন্দ না। অল্প খেলনা থাকবে, সেই খেলনাটার ভ্যালুটাও বুঝবে। যে কোনো জিনিসই পেয়ে গেলে সাথে সাথে ওটার আনন্দটা থাকে না। একটু ও যদি ভালো কিছু করে, কষ্ট করে অর্জন করে নিতে হয়। হ্যাঁ, এটা ওকে একটা টাস্ক দেওয়া হবে, তুমি এটা করলে সেটা পাবা, তাইলে ঠিক আছে। বাট ও যদি পেয়েই যায়, তখন এটার ভ্যালুটাও বুঝতে পারবে না। আয়েশা যেটা করে, হচ্ছে ও যখন কোনো অপরাধ করে এবং ও যখন বুঝতে পারে যে অপরাধটা ও নিজে করে ফেলছে, তখন সে একটা কাউন্টার দেয় যে অপরাধটা যার সাথে করছে উল্টা তাকে সরি বলতে হবে। এটা একটা মানে একটা অদ্ভুত একটা ব্যাপার। হয়তো অন্য বাচ্চারা করে কিনা আমি জানি না। ও সামটাইমস সরি বলে এবং যার সাথে অপরাধটা করছে তার কাছ থেকেও সে সরিটা আদায় করে। মানে আমি সরি বলছি, এখন তুমি মানে আমি তো অন্যায় করছি, সরি বলছি, তুমি বলো। মানে ও সরিটা এত ফ্রিতে দেয় না আর কি, ওটার এগেইনস্টে আবার ওর একটা সরি দিতে হয়। এটা সবার সাথেই করে। ওকে অ্যাপ্রিশিয়েট করলে অনেক খুশি হয় যে তুমি খুব ভালো করছো। বেসিক্যালি সব বাচ্চারাই অ্যাপ্রিশিয়েটটা পছন্দ করে। আরেকটা জিনিস করে তো, সে পর্দার পিছনে লুকায় থাকে। হ্যাঁ, তারপর রুমে যায়, খাটের উপরে যায় শুয়ে মুখ
ইয়া করে বালিশের নিচে দিয়ে রাগ করে থাকবে এবং বলতে থাকবে আমি তোমার সাথে এখন কথা বলবো না, আমি রাগ করে আছি, আমাকে রাগ সরি করে বলো। নিজেই বারবার রিপিট করে যাবে। নিজেই বারবার রিপিট করে আমি কিন্তু রাগ করছি, আমি কথা বলবো না, মানে ও চাচ্ছে যে আমরা যাতে যাই ওর কাছে। আর কেমিস্ট্রি যদি বলতে হয় সেটা হচ্ছে কি বাবা মা সাথে তো বাচ্চাদের কেমিস্ট্রি থাকেই, ওর চাচার সাথে মানে শিহাবের সাথে কেমিস্ট্রিটা অদ্ভুত একটা কেমিস্ট্রি। শিহাবের বাইকের আওয়াজ যদি ও পায় দৌড় হাত থেকে দৌড় দিয়ে যে গ্যারেজে, মানে ওটাকে ওয়েলকাম টু ডায়লগ আছে না একটা কি জানি, দুষ্ট দুষ্ট ভেদর ভেদর, এরকম একটা ওদের একটা গান আছে। একজন বলে দুষ্ট দুষ্ট, আরেকজন বলে ভেদর ভেদর, আরেকজন বলে টানা বানা ছানা, আরেকজন বলে আক্কা বাক্কা ছাকা, এরকম কি জানি বলে ওরা দুজনের সাথে। এলাকার মানুষজন এখনো মানে মানে বুঝে উঠতে পারে না যে সাকিব কোনটা শিহাব কোনটা, কিন্তু আমার মেয়ে একদম ছোটবেলা থেকেই কখনোই ভুলটা করে না। সে এই ভুল কখনোই তার হয় না। কিন্তু আমি আমার জীবনে 4 জন নারীর খুব কাছাকাছি আসার সুযোগ হয়েছে। একজন হচ্ছে কি আমার মা জন্ম দিয়েছেন, আরেকজন হচ্ছে আমার বোন, আমার একটাই বোন, তাকেও আমি খুব কাছ থেকে দেখছি। তারপরে তো বিয়ে করলাম ওকে, সুইটি, ওকেও খুব কাছ থেকে দেখতেছি। আর দেখলাম আমার মেয়েকে, মানে যা দেখলাম, প্রত্যেকটা মানুষকেই আমি ভালোবাসি, প্রত্যেকটা মানুষের সাথে আমার একটা ভালোবাসারই সম্পর্ক, কিন্তু প্রতিটা ভালোবাসা আসলে ইউনিক। তো আমি আয়শাকে কতটা ভালোবাসি এটা আমি আসলে মেজার করে দেখাইতে বা বলতে, আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি কক্সবাজারে গিয়েছিলাম, এখানে আমি একটু ওই যে প্যারাগ্লাইডিং করছিলাম, ওই যে প্যারাসুটের মধ্যে নিয়ে আপনাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে। তো ওই মুহূর্তটা ছিল এরকম যে উপরে একটা বিশাল আকাশ, নিচে একটা বিশাল সমুদ্র, মাঝখানে ক্ষুদ্র আমি আর কিছু বাতাস। তো ওইখানে আমি হয়তো 3-4 মিনিটের মতোই ছিলাম, এবং ওই 3-4 মিনিট পুরোটা টাইমিং আমার আমার মস্তিষ্কের ভিতরে শুধু আমার এই কাছের মানুষগুলাই ছিল, আমার এই যে মা বাবা ভাই বোন ও আমার মেয়ে। এবং মেয়েকে নিয়ে আমি অনেক কিছু আল্লাহর কাছে তখন বলছিলাম যে আল্লাহ, হয়তো অনেক জিনিয়াস হওয়ার দরকার নাই, অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক বড় বড় জায়গা থেকে ডিগ্রি নেওয়ার কিছু নাই, একজন ভালো মানুষ কিভাবে হবে সেটা তুমি একটু মানে যদি পারো এটা একটু করে দিও। পুরো পৃথিবী জুড়েই এখন আমার মেয়ে আমার লাইফে, এবং আমি অনেক অনেক ভালোবাসি আমার মেয়েকে। আমিও আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসি। আমি চাই ওই ভালোবাসাটার ভ্যালুটা বুঝুক, কারণ এখন তো অনেক ছোট, এখন বুঝবে না, বাট আস্তে আস্তে যেন ও বুঝতে পারে যে ভালোবাসাটা আসলে সবসময় দুই পক্ষ থেকেই হওয়া উচিত। মানে আমি ভালোবাসতেছি, ওকেও আমাকে ভালোবাসতে বাসা। আমার মেয়ের একটা ডায়লগ আছে, মানে ডায়লগটা ঠিক, আমার হাজবেন্ড অলওয়েজ তাকে প্রশ্ন করে গত 1 বছর ধরে, 1 বছর ধরে না, আরো আগে থেকে বলে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো। তা আমার মেয়ের প্রথম অ্যান্সারটাই থাকে যে প্রথমে মাকে তারপরে বাবাকে। এটা নিয়ে ওর বাবার মনে মনে না মনে কোনো কষ্ট নাই, বাট এই কাজটাও নিয়মিত করে। এবং আমি প্রতিদিন রাতে বা সকালে, মানে ঘুমের আগে বা ঘুম থেকে ওঠার পরে ওকে আমি জড়ায় ধরে জিজ্ঞেস করি, বাবা তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো, ঠিক এইভাবে আমি সুর দিয়ে বলি। এবং ও প্রতিবার আমার কান টাইমে ধরে আর বলে প্রথমে মাকে তারপরে বাবাকে। আবার নিজেই আবার এক্সপ্লেনও দেয়, মা আমাকে গোসল করে প্রথমে মাকে কেন, ও জিজ্ঞেস করে প্রথমে কেন মাকে, বাবা কেন না। তখন বলে কি বলে, মা কত কাজ করে, মা সারাদিন কত কাজ করে, মা আমার জমারে খাওয়া দেয়, আমাকে ওয়াশরুমে নিয়ে যায়, আমাকে গোসল করায় দেয়, আমাকে বেটে নিছে না মা, এই জন্যই মাকে প্রথমে ভালোবাসি। এইভাবে আবার সে আমাকে বুঝায় দেয় যে এই জন্য তুমি তোমাকে পেটে নাও না, মা নিছে, এই জন্য আমি মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা সে বলে। এবং আমার এটা নিয়ে কোনো দুঃখ নাই, বাট এটা আমি রিপিটেডলি ওকে বলি যাতে ওর মনের মধ্যে এটা থাকে যে হ্যাঁ ভালোবাসাটা জরুরি, এটা যে রিজনেই হোক, বাবা মাকে ভালোবাসাটা খুবই জরুরি। আয়শাকে আমরা দুজনেই অনেক ভালোবাসি। I love you, Aisha. Gusto. Tanda banda sana. Kita lắm. Sakka wakka sakka. Nằm 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 nằm. Pakela. Pakila pakila. এটাই আমাদের গান। কেউ যখন ঢুকতে পারে ও শান্তি শুরু হয়ে যায়। আমার এমন কিছু নাই ধরতে পারে না, সব কিছু তোর এক্সেস আছে, ও সব কিছু করে যা মনে হয়, শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য রুমে যায় আর অপেক্ষায় থাকে কখন আমি উঠবো। এছাড়া ওর আর কোনো চাওয়া পাওয়া নেই। ওই রুমে ঢুকতে পারলে ওর হয়েছে, সেটা রাত্রে ঘুমানোর আগে মায়ের কাছে যায়, বলে যে চাচাকে তো চুমা দিয়ে আসি না, একটু যাই, তারপরে চলে আসে। তাই না বাচ্চা? কে বেশি ভালো, আমি তোমার বাবা? বাবা তুমি। কে বেশি? বাবা তুমি। হয় না, দুজনে। কেন 2 জন হবে, 1 জন হবে? আমারটা দুজনে তো তোমার ভাই না? আমার তো ভাই সাথী, কিন্তু আমি তো আরিসকে সবকিছু দেই না, তোমাকে সবকিছু দেই। ফোকাস মেরি ফোন। তোমাকে আমি ব্ল্যাক কালারের হোন্ডা করে নিয়ে যাই না প্রত্যেক সময় বাইরে গেলে? কোন হোন্ডাটা বেশি ভালো, চাচারটা না বাবারটা? চাচারটা। জোরে যায় কোনটা বেশি, চাচারটা না বাবারটা?
চাচারটা ভু ভু করে যায় কোনটা, চাচারটা না বাবারটা? বাবারটা বাবা ছেপ, ও ছেপ বলো। দরজা খুলো ছেপ ছোটবেলায় তুমি বলতে, তাই না? আবার বলে শোনাও তো কিভাবে বলতে। বেই যাবো বেই যাবো বেই যাবো ছেপ, ও সে ও দরজা ছেপ, খুলো দরজা খুলো। দরজা খুলো বেই যাবো বেই যাবো বেই যাবো যা আছে সব ও ধরে, ওই টিস্যু বক্স ওই খালি করে, আমি কখনো ধরি না। আমার টিস্যু, আমার মশার কয়েল সব ওর কাছে, সব ওর আনতে। কেউ মারলে কে বাঁচায় তোমাকে যদি আমি বাসায় থাকি? শিয়াব চাচাটা জোরে বল, রেকর্ডে থাকলো তাইলে। ছেপ, ও ছেপ, দরজা খুলো চাচা বিদেশ চলে যাব, খুব ভালো হবে তখন। এখন তো কথা বলতেছো না, তখন পাবা না। আর এখানে না এখানে খালি আই লাভ ইউ। আদু এ পাকিলা পাকিলা। পকেলা পকেলা It's your birthday wherever you are. Take a minute and shine like a star. You can do whatever you wanna do. It's 24 hours are all about you. It's a special day, Get up on the dance floor. time to make a wish. Get everything you ask for. We gon' celebrate right here, right now with you. We've got to party all night and leave the world behind. It's your time right now. It's your birthday. It's your birthday. Happy birthday to you. Clap your hands if it's your birthday. Do your dance if it's your birthday. Let's throw confetti in the sky and let your song play. I'm singing happy birthday to you. It's your birthday wherever you are. Take a picture 'cause today you're a star. You can do whatever you wanna do. This 24 hours are all about you. It's a special day, Get up on the dance floor. time to make